সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটি ছোট্ট আপডেট নিয়ে চলে এসেছি। তো আপডেটটি দেখতে পাচ্ছ যে ওএনজিসিতে ইঞ্জিনিয়ার ও জিওলজিস্ট নেবে। তো খুব গুরুত্বপূর্ণ এটি আপডেট, যাদের জন্যে প্রযোজ্য তাদের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তাদেরকে বলবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরপরে অফিসিয়াল নোটিফিকেশন আছে, সেটাও আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ডায়েরিতে নোট ডাউন করবে, সেই মতো লিখে রাখবে। তো এখানে বলছে দেখো, ইঞ্জিনিয়ারিং ও জিওলজি শাখার 52 জনকে নেবে, যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি। এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের সংস্থা। নিয়োগ করা হবে E1 লেভেলে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 2/2026। তো এখানে শূন্য পদের বিন্যাস দেখো, যেটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার 9টি, তার যোগ্যতা এখানে আছে। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 27টি, তার যোগ্যতা এখানে আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার 10টি, তার যোগ্যতা এখানে আছে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার 2টি, তার যোগ্যতা এখানে আছে। জিওলজি 4টি, তার যোগ্যতা। তো অনলাইন দরখাস্ত করা যাবে দেখো 31শে জুলাই পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো জেপেগ বা জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, সই জেপেগ বা জেপিজি ফরম্যাটে 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে, প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে তোমার 500 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করবে। ফি বাবদ দিতে হবে কিন্তু 1000 টাকা, ব্যাংক চার্জ অতিরিক্ত। অনলাইনে ফি জমা দিতে হবে, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। এই পাশে এগুলো দেখে নাও। আর দৈহিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু নিয়ম অনুযায়ী শূন্যপদ সংরক্ষিত থাকবে। এখানে বয়সটা দেখো 31/7/26 হিসেবে 28। আর জিওলজি শাখার ক্ষেত্রে 27-এর মধ্যে হতে হবে। তারপরে এগুলো ছাড় আছে। বেতন কিন্তু খুবই সুন্দর, 60,000 থেকে 1,80,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা আছে। প্রার্থী বাছাই করা হবে দেখো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার তারিখ 6 সেপ্টেম্বর। তো পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতায় হবে। তো কী কী হতে পারে দেখো, টেস্ট অফ অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংশ্লিষ্ট বিষয়, নম্বর 85, সময় 2 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ইন্টারভিউ 15 নম্বরের। অনলাইন দরখাস্ত করতে হবে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে ONGCindia.com। আর প্রার্থী চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। তো বন্ধুরা, এগুলো ছিল মেন নোটিফিকেশন, মানে মেন নিউজগুলো এগুলো ছিল। এবার আমি তোমাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা দেখিয়ে দেবো, তোমরা ভালোভাবে দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশন দেখো, রিক্রুটমেন্ট অফ জিওলজিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যাট E1 লেভেল থ্রু কম্পিউটার বেসড টেস্ট, যেটা CBT বলা হয়, তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2026। তো এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি 9 পাতার এই নোটিফিকেশনটি আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। 1 নম্বর পয়েন্ট দেখো, পে স্কেল, যেটা এমুলমেন্টস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল বেনিফিটস আছে। তো এখানে দেখো সিরিয়াল নম্বর, লেভেল, সিরিয়াল নম্বর আছে, লেভেল আছে, বেসিক পে আছে, অ্যালাওয়েন্স আছে। তারপরে 2 দেখে নাও, ডিটেলস, ভ্যাকান্সি অ্যান্ড মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে, এখানে আরও সুন্দর করে দেওয়া আছে। দেখো একাডেমিক, ইঞ্জিনিয়ার, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তারপরে এখানে এগুলো দেওয়া আছে পোস্ট অনুযায়ী, SC/ST OBC অনুযায়ী, জেনারেল অনুযায়ী দেওয়া আছে। এখানে দেখো 5টা পোস্ট আছে, 1 2 3 4 5 করে, তার উপর ভিত্তি করে দেওয়া আছে এগুলো। তারপরে দেখালাম নোটশিট আছে একটা, এই নোটগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে রিডিং করে নেবে। এখানে এই যে এটা A, এটা B, C, D এইভাবে দেওয়া আছে দেখো, E, F, G, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখে নাও এজ লিমিট আছে, যেটা উইথ রিল্যাক্সেশন অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমাদেরকে এজ রিল্যাক্সেশন কিন্তু দেবে, যেটা এখানে দেখো এই যে ক্যাটাগরি আছে, দ্য ম্যাক্সিমাম এজ ফর দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, যেটা
serial number 1 to 4 আর maximum age for the geology stream serial number 5। তো এই রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও ভালো করে। তারপর এখানে একটা নোট আছে, নোটটা দেখবে। নোটের অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা 2, এটা 3, 4, 5, 6, 7 অনেকগুলো পয়েন্ট আছে। তারপর দেখো 4 নম্বরে সিলেকশন প্রসেস বলছে। তো সিলেকশন প্রসেস কনসিস্ট অফ 3 স্টেজ, 3খানা কিন্তু ধাপ আছে। 3টে ধাপের মধ্যে দিয়ে তোমাদেরকে সিলেকশন করা হবে। নাম্বার 1 কম্পিউটার বেসড টেস্ট হবে, নাম্বার 2 ইন্টারভিউ হবে, নাম্বার 3 মেডিকেল ফিটনেস হবে, ঠিক আছে। তো এখানে বলছে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য মেডিকেল ফিটনেস স্ট্যান্ডার্ড laid down under ONGC medical examination of employee rules available on ONGC ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এই লিঙ্কে কিন্তু ক্লিক করবে, করে সেখানে গিয়ে যাবতীয় কাজগুলো তোমরা কমপ্লিট করবে। তারপর এখানে একটা নোট বলছে দেখো, অনলি ক্যান্ডিডেটস হু সাকসেসফুলি কোয়ালিফাই ইন অ্যাবাভ অল মেনশন স্টেজ অফ সিলেকশন প্রসেস শ্যাল বি ইস্যুড অফারে অ্যাপয়েন্টমেন্ট। যারা ওপরের সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবে তাদেরকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এমনটাই বলছে। তারপরে দেখো এখানে 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 5 নম্বর আছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে পজ দিয়ে দিয়ে। তারপর দেখো প্যারামিটার কী আছে আর মার্কস কত আছে, যেটা সিবিটি স্কোর 85 মার্কস, ইন্টারভিউ 15 মার্ক, টোটাল 100 মার্ক, ঠিক আছে। তারপরে এগুলো পজ দিয়ে পড়ে নেবে। 5 নম্বর পয়েন্টে দেখো, ফরম্যাট অফ কম্পিউটার বেসড সিবিটি যেটা হবে সেটা কি ফরম্যাটের উপর হবে। এখানে কিন্তু 1, 2, 3, 4 করে 4টে কিন্তু ভাগ আছে। তো সাবজেক্ট দেখো, কনসার্ন ডোমেন যেটা পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন আর জিওলজি, যার হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 40 থাকবে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস 10, অ্যাপটিটিউড টেস্ট 25, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10, টোটাল কিন্তু 85 মার্কস। বিতে দেখে নাও। তারপরে সি, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য সিবিটি টেস্ট, সিবিটি টেস্টে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ডি দেখে নাও। তারপরে ইতে বলছে, দ্য টেস্ট সেন্টার ফর সিবিটি উইল বি অ্যাজ ফলো। সিবিটির যে সেন্টারগুলো সেগুলো এখানে হবে, এখানে 19টা আর এখানে 18টা দেওয়া আছে। এই সমস্ত জায়গায় কিন্তু সিবিটি টেস্টগুলো হবে। তো তোমাদের যেখানে হবে তোমরা সেটা দেখে নাও, সেটা আছে কিনা বা তোমাদের কাছাকাছি মতো তোমরা সেইভাবে চুজ করতে পারবে। তারপর 6 নম্বরে দেখো, ফাইনালাইজেশন অফ মেরিট লিস্ট, কীভাবে মেরিট লিস্টটা হবে তার এখানে ABCD করে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। তারপরে এখানে ই আছে, এফ আছে। 7 নম্বরে দেখো, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে বলছে। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু ভিজিট ONGCindia.com। তারপরে টু রেজিস্টার দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইনে ONGCindia.com গিয়ে অনলাইনে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। দ্য রেজিস্ট্রেশন সাইট শ্যাল রিমেইন ওপেন ফ্রম 17/7 থেকে 31/7 পর্যন্ত খোলা থাকবে। নো আদার মোড, রিপিট, নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো মোড বা রিপিট করলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, পরে কিন্তু তোমাদেরই সমস্যা হয়ে যাবে। তো এখানে ABC করে অনেকগুলো পয়েন্ট আছে, সিতে দেখো অনেকগুলো পয়েন্ট আছে। সিতে বলছে, বিফোর রেজিস্টারিং সাবমিটিং দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশনস অন দ্য ওয়েবসাইট দ্য ক্যান্ডিডেট শুড কিপ দ্য ফলোয়িং রেডি। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে এখানে যে এই যে 8খানা পয়েন্ট দেওয়া আছে, এই 8খানা পয়েন্ট কিন্তু তোমাদেরকে রেডি করে নিয়ে তবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানে বসবে। এই 8টা পয়েন্ট অবশ্যই ভালো করে ডায়েরিতে লিপিবদ্ধ করবে, সেই মতো কাগজ গুছিয়ে নিয়ে ফটো, ছবি সমস্ত কিছু স্ক্যান করে রেডি করে তবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বসবে। তারপর এখানে দেখো ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ। তো এই রেজিস্ট্রেশন ফি বলছে, দ্য রেজিস্ট্রেশন ফি ফর ক্যান্ডিডেট ইজ অ্যাজ আন্ডার, এরকম হবে, ক্যাটাগরি অনুযায়ী রেজিস্ট্রেশন ফি আছে। তো জেনারেল, OBC, EWS হলে 1000 টাকা, আর SC, ST, PWD হলে নো চার্জেস, কোনো চার্জ লাগছে না। আর তারপরে এখানে দেখো আই আছে, জে আছে, এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর নোট ডাউন করবে। ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া আছে, যেটা অ্যাক্টিভিটি আছে আর ডেট আছে। তো 1 নম্বর পয়েন্টে বলছে, স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 17/7 থেকে শুরু। 2 হচ্ছে লাস্ট ডেট টাইম অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন,
31/7 23.59 আওয়ার্সে হবে। আর 3 হচ্ছে কন্ডাক্ট অফ সিবিটি, যেটা 6/9/2024 টেন্টেটিভ, এই 6/9/26 কিন্তু সিবিটি টেস্ট হবে। 9 বলছে আইডেন্টিফাইড বেঞ্চমার্ক ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, তো তাদের জন্য দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের এখানে দেখো আইডেন্টিফাইড বেঞ্চমার্ক ডিসএবিলিটি যারা আছে তাদের জন্য ভ্যাকান্সি আছে, আর রিজার্ভ তাদের জন্য কি আছে এখানে দেওয়া আছে, এটা ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে, এগুলো দেখে নাও। তারপর দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু সেম এখানে দেওয়া আছে, এগুলো দেখে নাও। তারপরে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং তাদের জন্য এখানে সেম দেওয়া আছে, ডিসএবিলিটি আর কি ভ্যাকান্সি আছে। জিওলজির জন্য এটা সেমই আছে আগের মতো। এখানে এই যে কালো কালিতে যে নোটগুলো থাকে সেগুলো অবশ্যই ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর দেখো জেনারেল ইনস্ট্রাকশন আছে, এখানে ABCDEFG করে অনেকগুলো আছে, খুব ভালোভাবে এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নাও। প্রয়োজনীয় পয়েন্টগুলো অবশ্যই কিন্তু ডায়েরিতে নোট ডাউন করবে। তারপরে দেখো এখানে এই যে মেডিকেল কন্ডিশন আছে, রিমার্কসটা এখানে আছে। এরপরে OPQRSTUV করে অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো খুব ভালোভাবে দেখে নাও। এই ছিল বন্ধুরা সমগ্র নোটিফিকেশনটি। তো যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকবো। তো ভিডিওটি এখানে শেষ করব, সকলে ভালো থেকো, আর সবশেষে বলি মা বাবার প্রতি অবশ্যই যত্ন নাও, তাদের খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।